তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে 6 সেমিস্টার অনার্স কোর্সের ছাত্রছাত্রী আছো এবং তোমাদের ইতিহাস সাবজেক্টটা মাইনর সাবজেক্ট হিসাবে আছে, তোমাদের জন্য আজকে ক্লাস খুবই গুরুত্বপূর্ণ। আজকে ক্লাসে তোমাদের MN4 পেপার অর্থাৎ হিস্ট্রি অফ ইউরোপ 1453 থেকে 1650 এই পেপারের শেষ মুহূর্তের সাজেশান এবং তার সঙ্গে একটি মক টেস্টের প্রশ্নপত্র অর্থাৎ মডেল প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। প্রথমেই তোমরা সাজেশান দেখে নাও। 10 এবং 20 নম্বরের জন্য যে প্রশ্নগুলো তোমাদের তৈরি করতে হবে ভালো করে বুঝে নাও। প্রথম প্রশ্ন, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে নবজাগরণ শুরু হয়েছিল? মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্নের পাশে এই স্টার দিয়ে চিহ্নিত করা আছে। পরের প্রশ্ন, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান মূল্যায়ন করো। তারপরের প্রশ্ন আছে ষোড়শ শতকে ভূমধ্য সাগর থেকে আটলান্টিক মহাসাগরে অর্থনৈতিক ভারসাম্য বা বাণিজ্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করো। নেক্সট, উত্তর মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য এবং তার সঙ্গেই আছে এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল। পরের প্রশ্ন, প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো? ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ স্টেটের ভূমিকা আলোচনা করো। এবার আরেকটা বিষয় তোমাদের এখানে বলবো যে গতবারে এই তোমরা যে পেপারটা পরীক্ষা দিতে চলেছো সেই পেপারে 5th সেমিস্টারের ছাত্রছাত্রীরা MN4 পেপারে তারা পরীক্ষা দিয়েছে, তাদের কোয়েশ্চেন পেপারটাও শেষে তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। এতে তোমাদের সুবিধা কী হবে, সেখানে যে 5 নম্বরের প্রশ্নগুলো এসেছে সেগুলো পুরোপুরি তোমরা বাদ দিয়ে করবে, কারণ সেই 5 নম্বরের প্রশ্ন এবারে আর রিপিট হবে না। এবং সেখানে যেগুলো 10 নম্বরের প্রশ্ন এসেছে সেখান থেকে কয়েকটা প্রশ্ন এবারে 20 নম্বরের আসার সম্ভাবনা আছে, বা 20 নম্বরের যে প্রশ্ন এসেছে সেখান থেকে কয়েকটা 10 নম্বরে আসার সম্ভাবনা আছে। এবং সেই প্রশ্নগুলো সব সাজেশানে অন্তর্ভুক্তও করা আছে। তোমরা প্রথমে সাজেশানটা বোঝো, তারপর আমি প্রশ্নপত্রটা দেখাচ্ছি। দেখো পরের প্রশ্ন, পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে? এর সঙ্গে আছে নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল আলোচনা করো। তারপরের প্রশ্ন, ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। নেক্সট আছে বাণিজ্য বিপ্লব বলতে কী বোঝো? ইউরোপের অর্থনীতির ওপরে এর প্রভাব। পরের প্রশ্ন, উগ্র সংস্কার আন্দোলন হিসাবে অ্যানাব্যাপটিস্ট ও হিউগ্যানেটদের ভূমিকা আলোচনা করো। যেগুলো কম গুরুত্বপূর্ণ সেখানে স্টার দেওয়া কিন্তু নেই। রেনেসা মানবতাবাদী আন্দোলনের বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। এটা 2025-এ এসেছে কিন্তু গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে জার্মানির ধর্ম সংস্কার আন্দোলনের সাফল্যে মার্টিন লুথারের ভূমিকা, এই একটি প্রশ্ন, এটা গতবারে 10 নম্বরে এসেছে, এবারে কিন্তু এটা 20 নম্বরে আসতে পারে। আমি কোয়েশ্চেন পেপারও তোমাদের সঙ্গে শেয়ার করে নেব। তারপরে ইংল্যান্ডের ধর্ম সংস্কার আন্দোলনের প্রকৃতি বিশ্লেষণ করো। এই আন্দোলন কি মূলত একটি রাষ্ট্রীয় পদক্ষেপ ছিল? এটা 20 নম্বরে এসেছিল। তারপরে যুগ সন্ধিক্ষণ বিতর্ক বা সামন্ততন্ত্র থেকে ধনতন্ত্রের উত্তরণ সংক্রান্ত বিতর্কটি আলোচনা করো। এটা 10 নম্বরে গতবারে এসেছিল, এবারে 20 নম্বরে আসলেও আসতে পারে। ষোড়শ শতকে ইউরোপের অর্থনীতি ও সমাজের ওপর মূল্য বিপ্লবের প্রভাব। এই মূল্য বিপ্লব এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটা তোমাদের 20 নম্বরে গতবারে এসেছিল, এবারে তোমাদের কিন্তু 10 নম্বরে আসার সম্ভাবনা আছে। তারপরে দেখো 1648 সালে ওয়েস্টফেলিয়া শান্তি চুক্তির তাৎপর্য আলোচনা করো। আধুনিক ইউরোপীয় রাষ্ট্র ব্যবস্থার আবির্ভাবে এর ভূমিকা কী ছিল? এটা কিন্তু গতবারে দেখো 20 নম্বরে এসেছিল, এবারে দিলে 10 নম্বরে দিতে পারে। ইংল্যান্ডে এনক্লোজার আন্দোলনের ওপর টিকা, এটা 20 নম্বরের জন্য একটু বড় করে তৈরি করে যাবে, ভালো প্রশ্ন আছে। এবার 5 নম্বরের প্রশ্ন দেখো, তারপরেই তোমাদের আমি মক টেস্টের প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব। 5 নম্বরের প্রথম প্রশ্ন, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের অবদান। তারপরে অ্যানাব্যাপটিস্ট কারা ছিলেন? তারপরে ইউরোপের ইতিহাসে 1453 সাল কেন গুরুত্বপূর্ণ? নেক্সট, মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞানচর্চাকে প্রভাবিত করেছিল? হিউগ্যানেটদের সম্পর্কে সংক্ষিপ্ত টিকা। নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো? এগুলো একদম মোস্ট ইম্পর্টেন্ট, যেগুলো স্টার দিয়ে চিহ্নিত করা। তারপরে সামন্ততন্ত্রের সংকট সম্পর্কে সংক্ষেপে আলোচনা। রেনেসাঁ শিল্পকলা সম্পর্কে সংক্ষেপে আলোচনা। জন নক্স এবং স্কটিশ রিফরমেশন সম্পর্কে টিকা লেখো। তারপরে দেখো ইগনেসিয়াস লাওলা এবং জেসুইট সংঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। মূল্য বিপ্লব বলতে কী বোঝো? এটা 2025-এ বড় প্রশ্ন এসেছিলো, তাই এবারে ছোট আসলেও আসতে পারে।
এবার মক টেস্টের প্রশ্নপত্র, প্রথমে বেঙ্গলি ভার্সান আছে, তারপরে ইংলিশ ভার্সান আছে। দেখো 5 নম্বরের প্রশ্ন যেগুলো রাখা হয়েছে, উত্তর মানবতাবাদের প্রধান চরিত্র হিসাবে ইরাসমাসের অবদান, ইউরোপের ইতিহাসে 1453 সাল কেন গুরুত্বপূর্ণ, তারপরে আছে মুদ্রণ বিপ্লব কিভাবে জ্ঞান চর্চাকে প্রভাবিত করেছিল, নেক্সট হচ্ছে অ্যানাব্যাপটিস্ট কারা ছিল, নতুন রাজতন্ত্র বলতে কী বোঝো, আর ইগনেসিয়াস দেখো লওলা এবং জেসুইট সংঘ সম্পর্কে সংক্ষেপে আলোচনা। এবারে বিভাগ খ, যেখানে 10 নম্বরের প্রশ্ন আসে, দেখো এখানে 10 নম্বরের প্রশ্ন আসে দুটো এবং তারপরে 20 নম্বরের প্রশ্ন আসে দুটো। 10 নম্বরের প্রশ্ন দেখো, ধর্ম সংস্কারের ইতিহাসে জন ক্যালভিনের অবদান, উত্তরের মানবতাবাদের প্রধান বৈশিষ্ট্য, এটি কিভাবে ইটালীয় মানবতাবাদ থেকে পৃথক ছিল, তারপরে প্রতি ধর্ম সংস্কার আন্দোলন বলতে কী বোঝো, ক্যাথলিক চার্চের সংস্কারে কাউন্সিল অফ স্টেট এর ভূমিকা, তারপর পর্তুগিজ ও স্পেনীয়দের সমুদ্র অভিযানকে তুমি কিভাবে ব্যাখ্যা করবে, তারপরে নতুন বিশ্ব আবিষ্কারের ফলাফল আলোচনা করো। এবার বিভাগ গ, যেখানে 20 নম্বরের প্রশ্ন দুটো অ্যান্সার করতে হয়। এখানে কি রাখা হয়েছে, কেন ইটালিতে সাধারণভাবে এবং ফ্লোরেন্সে বিশেষভাবে জাগরণ শুরু হয়েছিল, ষোড়শ শতকে ভূমধ্যসাগর থেকে আটলান্টিক মহাসাগরের অর্থনৈতিক ভারসাম্য বা বাণিজ্যের স্থানান্তর সম্পর্কে আলোচনা করো, ইউরোপে জাতীয় রাজতন্ত্রের বিকাশ সম্পর্কে একটি প্রবন্ধ লেখো, তারপরে বাণিজ্যিক বিপ্লব বলতে কী বোঝো, ইউরোপের অর্থনীতিতে এর প্রভাব আলোচনা করো। এবার তোমরা যারা ইংলিশ ভার্সানের স্টুডেন্ট আছো তোমরা দেখে নাও, আমি স্ক্রল করে যাচ্ছি, এরপরেই তোমাদের আমি বিগত বছরের প্রশ্নপত্রটাও একটু দেখাবো। দেখো এটা 2025-এর প্রশ্ন, গতবারে যারা 5th সেমিস্টারে ইতিহাস সাবজেক্টে পরীক্ষা দিয়েছে, দেখো এখানে 5 নম্বরের যে প্রশ্নগুলো এসে গিয়েছে এই প্রশ্নগুলো তোমাদের কিন্তু করার আর দরকার নেই। 5 নম্বরের যে প্রশ্নগুলো এসে গিয়েছে ওগুলো আর করার দরকার নেই, এগুলো বাদ দিয়ে করবে, ঠিক আছে। তারপরে দেখো, তারপরে আছে এখানে 10 নম্বরের প্রশ্ন। 10 নম্বরের প্রশ্ন হচ্ছে যেগুলো এসে গিয়েছে দেখতে পাচ্ছ, তবে এখানে নিচের দুটো প্রশ্ন 20 নম্বরে আসার সম্ভাবনা আছে। একটা হচ্ছে ধর্ম সংস্কার আন্দোলনে মার্টিন লুথারের অবদান, আর একটা হচ্ছে ইংল্যান্ডের এনক্লোজার আন্দোলনের ওপর টিকা, খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন। তারপরে বিভাগ গ থেকে দেখো, বিভাগ গ থেকে তোমাদের এখানে মূল্য বিপ্লব যেটা আছে এটা আসার সম্ভাবনা আছে 10-এ, এবং ওয়েস্টফেলিয়া চুক্তিটাও আসলেও আসতে পারে। এই দুটো একটু ভালো করে তোমাদের দেখতে হবে। এই ছিল আজকের সাজেশান এবং মক টেস্টের প্রশ্নপত্র।